আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডাল চচ্চড়ি। শুনতে অবাক লাগছে কারণ ডাল চচ্চড়ি আমরা সবাই করতে পারি, তবে আজকে আমি এটা একটু ভিন্ন প্রসেসে করছি। লাইক আমি ডাল দিয়ে পাতাকপি বা বাঁধাকপি যেটা বলে সেটা চচ্চড়ি করছি। দেখে মনে হচ্ছে যেন বেশি করে পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা করা হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে আমি এই পাতাকপি বা ক্যাবেজ দিয়ে ডাল চচ্চড়িটা করছি। দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে আমি পাতাকপি বা বাঁধাকপি অ্যাড করেছি। যারা সবজি খেতে চায় না এভাবে করলে তারা অনায়াসে খেয়ে নেবে, কারণ এটা বোঝাই যাবে না যে এখানে সবজি দেওয়া আছে। তো আমি এই প্রসেসটা আমি যেভাবে করেছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে সামান্য কিছু মশলা দিয়ে এবং দুর্দান্ত এই স্বাদের রেসিপিটি আমরা তৈরি করতে পারি। তো আমার এটা তৈরি করতে যা যা লাগছে মসুর ডাল। আমি এখানে মসুর ডাল আমার মেজারমেন্ট অনুযায়ী ধুয়ে নিয়েছি পাতাকপি বা বাঁধাকপি এভাবে পাতলা করে গ্রেট করে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা এবং আরও থাকছে বাটা মশলা। তো চলুন একে একে দেখে নিচ্ছি ফুল প্রসেসটা। আমি এই ডালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, ভিজিয়ে রাখিনি। এটাকে ওয়াশ করে আমি হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রেখে দেইনি। তো এই পর্যায়ে আমি চলে এসেছি চুলায়, দিয়ে দিয়েছি এখানে দারচিনি, দেন আমি তেজপাতা এবং এলাচ দিয়ে দিচ্ছি। তো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে কিছুটা সময় জাস্ট একটু অ্যারোমাটা বের হবে, দেন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। খুব সাধারণ এবং সিম্পল উপায়ে সবজি খাওয়ার একটা প্রসেস, আর কিছুই না। তো এইভাবে খুব সহজেই চাইলে আমরা রান্নাটা যেরকম করতে পারি ঠিক তেমনি সবজিও খেতে পারি। আমাদের সবজির চাহিদাও পূরণ হবে। যারা সবজি খেতে চায় না তাদের জন্য তো একটা দুর্দান্ত আইডিয়া। তো পেঁয়াজটাকে হালকা আমি কিছু সময় ভেজে নিলাম, একদম ব্রাউন কালার করা যাবে না, জাস্ট কিছু সময় সটে করে নিয়ে দেন আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনেরও বেশি, 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুন একসাথে বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি আলটাকে কিছুক্ষণ ভেজে নেব, 1 to 2 মিনিটস আমি এখানে ভেজে নেব। দেন আমি এখানে অ্যাড করে দেব ডাল। তো খুব অল্প মশলায় সিম্পলি এই রান্নাটা যেরকম দুর্দান্ত হয় খেতে, কম তেল মশলায় খেতেও ভালো হয়। কারণ নর্মালি যদি আমরা পাতাকপি ভাজি করি তাহলে সেটাতে অনেক পরিমাণে তেল দিতে হয়, নাহলে ভালো লাগে না। কিন্তু আমরা যদি এইভাবে ডাল চচ্চড়ির সাথে মিক্স করে কুক করি তাহলে একদিকে যেরকম আমাদের তেলের পরিমাণ কম লাগছে, তেমনি আমাদের সবজিও খাওয়া হচ্ছে। তো এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালটা আমি অ্যাড করে দিলাম। ডালটা আমি ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে, কারণ আমি এটা চাইছি একটু শক্ত শক্ত করে কুক করতে। আপনারা যদি চান যে সফট করে রান্না করবেন সেই ক্ষেত্রে আপনারা পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন অথবা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। তো এই তো আমি এটাকে অনেকটা সময় নিয়ে ভেজে নেব এবং এখানে একে একে অ্যাড করব আরও কিছু স্পাইসেস লাইক হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মরিচ গুঁড়ো আমি দেবো না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে খুব লো হিটে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো যাতে ডালটা ফুটে যাবে কিন্তু এটা গলে যাবে না। আমি চাচ্ছি এটাকে না ফুটিয়ে জাস্ট এটা আস্তে আস্তে থাকবে, এরকম একটা লুক আসবে। তো আপনারা যদি চান এটা একদমই বয়েলড করে ফুটিয়ে ফেলবেন বা মিশিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারা কম ভাজতে পারেন, আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন অথবা পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বয়েলের সময়। তো এই তো আমি এটাকে এখন এটাতে লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো, দেন আমি এটাকে আরও কিছুক্ষণ সটে করে নেব। তো আপনারা এইভাবে ডালের সাথে সবজি দিয়ে ডাল চচ্চড়ি খেয়েছেন কিনা অথবা ক্যাবেজ বা পাতাকপি দিয়ে এভাবে খেয়েছেন কিনা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি এখানে কেটে রাখা পাতাকপিগুলো। তো আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আমরা সবাই জানি যে পাতাকপি খুব বেশি সময় লাগে না কুক করতে। তো আমি এ পর্যায়ে এটাতে কোনো রকমের পানি অ্যাড করিনি। এখন কিছুটা সময় এটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব, জাস্ট এই ডালটা বয়েল হওয়ার জন্য। যা ডালটাকে আমি আগেই বলেছি যে আমি চাচ্ছি এটাকে আস্তে আস্তে থাকুক, তো সে মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করব। আপনারা যদি খুব বেশি বয়েল করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন।
যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো এই তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন পানি অ্যাড করে ঢেকে দেব। ঢেকে ঢেকে লো হিটে আমি বেশ কিছুক্ষণ সময় এটাকে কুক করে নেব। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, তাদের কাছে যদি আমার রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও সময় সুযোগ মতো নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো খুব সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করেছি, দেখতেই পেয়েছেন। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। আপনারা এটা কতটা বয়েল করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তো যেহেতু ক্যাবেজ থেকেও কিছুটা পানি ছাড়বে, তো সেক্ষেত্রে আমি একটু পানির পরিমাণ কম অ্যাড করেছি। এবং যেহেতু আমি এটাকে একটু শক্ত শক্ত রাখতে চাচ্ছি, ডালটা কুক হবে বাট গলে যাবে না, একটু শক্ত থাকবে। তো আমি এটাকে এই পর্যায়ে ঢেকে দিয়ে কুক করেছি কিছুক্ষণ। ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে কুক করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কুক করার পর দেন আমি এটাকে ভেজে নেব। পানি পানি ভাবটা যেন না থাকে, একটু হাই হিটে ভেজে নেব, দেন আমি এটাকে সার্ভ করে দেব। তো এই পদ্ধতিতে চাইলে আপনারা কুক করে নিজেরা যেরকম ডালের সাথে বা চচ্চড়ির সাথে সবজি খেতে পারেন এবং পরিবারকেও সার্ভ করতে পারেন। যারা সবজি বা পাতাকপি এভাবে খেতে চায় না, এভাবে সার্ভ করতে পারেন। এতে করে একদিকে যেরকম সবজির খাওয়া হবে, তেমনি একটা স্বাদের ভিন্নতাও আসবে। এবং এইভাবে যখন রান্না করা হয় তখন এটা দেখলে বোঝা যায় না যে এটাতে পাতাকপি অ্যাড করা হয়েছে, মনে হয় যেন বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। এবং খাওয়ার সময়ও যখন আমরা এটাকে ভালো করে এইভাবে করে সটে করে বা ভেজে রান্না করব, বোঝাই যায় না যে এখানে পাতাকপি আছে। তো এই তো রেডি হয়ে গেছে আমার রান্নাটা, ক্যাবেজ দিয়ে ডালের চচ্চড়ি। তো আপনারা খুব সহজেই চাইলে হাতের কাছে থাকা এই সিম্পল উপকরণের সিম্পল কিছু মশলা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এবং সার্ভ করতে পারেন। আই থিঙ্ক এটা সবাই ভালো লাগবে, কারণ আমরা অনেকেই ডালের চচ্চড়ি খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে ডালের চচ্চড়ির সাথে আমাদের সবজিও খাওয়া হবে। তো এইভাবে করে একবার হলেও ট্রাই করতে পারেন, আই থিঙ্ক ভালো লাগবে। ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।